আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব বিরিয়ানি। আপনারা যদি আমার সম্পূর্ণ বিরিয়ানি রান্নাটা দেখতে চান তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি আলু কেটে নিয়েছি আর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওইগুলো আর দেখা নাই। কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, সাথে একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ। আর এদিকে আমি আবার পেঁয়াজ কুচি দিয়েছি ওই তেলের মধ্যে, বেরেস্তা করা তেলের মধ্যে দিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে এখন পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে মাংসের মধ্যে কাঁচা গন্ধটা থাকবে না। আপনারা চাইলে এভাবে রান্না করে ট্রাই করতে পারেন। আর এখন আমি বিরিয়ানি মশলা দিচ্ছি। আমার মেয়ে অনেক দিন ধরে আবদার করছিল যে আম্মু আমাকে বিরিয়ানি রান্না করে দাও, বিরিয়ানি রান্না করে দাও। আমার মেয়ের আর আমার হাজবেন্ডের তো বিরিয়ানি খাবার অনেক পছন্দ। বিরিয়ানি খাইতে অনেক পছন্দ করে। ওর বিরিয়ানি হলে আর কিছু লাগে না। ও যেদিন বিরিয়ানি রান্না করে দেবো ওই দিন বলবো আম্মু রেখে দিও, আমি পরের দিন স্কুলে নিয়ে যাব। স্কুলে তো আর দেওয়া হয় না, বাচ্চা মানুষ খাইতে পারবে না ঠিক মতো, এজন্য আর স্কুলে দেই না, বাসায় খাওয়াই। বিরিয়ানি মশলাটা একটু কম দিয়েছিলাম পরিমাণ মতো। আর মশলার মধ্যে গোটা গরম মশলা থাকে তো ওইগুলো পড়ে না, এজন্য আর একটু মশলা দিয়েছি। আর সাথে এখন একটু দুধ দিয়েছি। আপনারা আপনারা তো দই দিয়ে রান্না করেন, টক দই মূলত বাসায় ছিল না, এই জন্য আমি গুঁড়া দুধ পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। আর আলুগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন পোলাওটা রান্না করার জন্য আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে গোটা গরম মশলা দিয়ে এখন আমি চালগুলা দিয়ে দিচ্ছি। আমি চালগুলো অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পোলাও চালটা একটু ভালো করে ভেজে নিলে তাহলে পোলাও রান্নাটা সুন্দর হয়। আর অন্য চুলায় আমি ফুটন্ত গরম পানি বসিয়ে রেখেছিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। পোলাও রান্নার মধ্যে তো অবশ্যই লবণ দিতে হবে মনে করে। আর একটু গুঁড়া দুধ দিছি আমি কালারটা সুন্দর আসার জন্য। এদিকে পোলাও রান্নাটা প্রায় 80% হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। আমি এভাবে রান্না করব মিশিয়ে। আবার আপনারা চাইলে কিন্তু লেয়ার করে রান্না করতে পারেন। আপনারা যদি অন্যভাবে রান্না করা দেখতে চান, অন্য স্টাইলে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি অন্যদিন অবশ্যই একটু আপডেটভাবে রান্না করে দেখাবো। এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন দমে বসিয়ে দেব। একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। পাতিলটা আমি এখন নিচে একটা কড়াইয়া দিয়ে দমে বসিয়ে দেব। আর এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্য অনেক সুন্দর হয়েছে। আর হালকা একটু ঘি দিয়েছি। বিরিয়ানি আর খিচুড়ি রান্নার মধ্যে যদি ঘি না দেয় তাহলে আমার কাছে খাইতে ভালো লাগে না, মনে হয় বিরিয়ানি রান্নাটা অসম্পূর্ণ রয়ে গেছে। এজন্য আমি একটু চেষ্টা করি ঘি দেওয়ার জন্য। আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।